হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্টেপ বাই স্টেপ পেডিকিউর করতে হয়। কম বেশি আমরা সবাই জানি পেডিকিউরের স্টেপসগুলো, তারপরে আপনাদের জন্য আরেকবার দেখিয়ে দিব। আমি ওদের এই পেডিকিউর কর্নারটায় বসলাম, পেডিকিউরের সব জিনিসপত্র নিয়ে। যে আমার পেডিকিউর সার্ভিসটা দিয়েছিলেন তিনি বসেছেন, এবং এদের পেডিকিউরের একটা জিনিস খুবই ভালো লেগেছে, এটা বেশ হাইজেনিক। এই ধরনের একটা সিঙ্ক ওরা অ্যারেঞ্জ করেছে যেখানে পানির ব্যবস্থা আছে, গরম পানি ঠান্ডা পানি বোথ। সো এখানে হচ্ছে শ্যাম্পু দিয়ে ওরা পানিটা রেডি করে রেখেছে। এর মধ্যে কিউটিক্যালের ভিতরে ওরা কিউটিক্যালের একটা ক্রিম দিয়েছে। এই ক্রিমটার কাজ হচ্ছে আপনার নখ পরিষ্কার করবে, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে নখের চারিপাশে আমাদের যে মৃত কোষটা থাকে, বেশ শক্ত হয়ে থাকে, সেটাকে নরম করে ফেলে। এবার একটা নেইল কাটারের সাহায্যে সুন্দর করে নখটক কেটে ওই ক্রিমটা আস্তে আস্তে করে পুষার দিয়ে সরাচ্ছে, এবং তার সাথে নখের যত ময়লা টয়লা আছে সেগুলো দূর হয়ে যাচ্ছে। এই প্রসেসটা একটু লেন্দি, নিজে নিজে করতে গেলে আমার কাছে একটু ধৈর্য হারা মনে হয়। এই জন্য স্যালনে পেডিকিউরটা অলওয়েজ প্রেফারেবল যদি একটু আরাম করে করতে চান। এরপরে হচ্ছে কিউটিক্যাল কাটার দিয়ে চারিদিকের মৃত কোষ যেগুলো থাকে পায়ের, যেটা অলরেডি নরম হয়ে গেছে ক্রিমের জন্য, সেইটা তুষার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলেন। পরের স্টেপটা হচ্ছে ম্যাসাজিং। এটা এত মজার ছিল যে ঘুম ঘুম পেয়ে যায় এই পর্যায়ে আর কি। আমাদের দেশের বাইরে তো আসলে ফুট ম্যাসাজটা খুবই পরিচিত, বিভিন্ন দেশে এই ধরনের ম্যাসাজ দেওয়া হয়। নিজে নিজে পেডিকিউর করতে গেলে আসলে ফুট ম্যাসাজটা অত এনজয় করা যায় না। ফুট ম্যাসাজের কিন্তু বিভিন্ন ধরনের খুব ভালো ভালো বেনিফিটস আছে। এটা ব্লাড সার্কুলেশনকে ভালো করে, পেশিগুলোকে স্টিমুলেট করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শরীরের টেনশনটাকে দূর করে, এবং অনেক সময় অনেকের শরীরে ব্যথা থাকে, পেইন থাকে, সেটাকে রিলিভ করে। এরপর একটি স্ক্রাবার দিয়ে সুন্দর করে পায়ের নিচের মৃত কোষগুলোকে এভাবে স্ক্র্যাব করে দূর করে ফেলতে হবে। এটা একটু আস্তে আস্তে সাবধানে করতে হবে, যেহেতু স্ক্র্যাবটা বেশ শক্ত থাকে। মোটামুটি ডান আমার পেডিকিউর প্রসেস। এই যে দেখছেন এখানে পানির ব্যবস্থা আছে, অলরেডি কল থেকে গরম পানি পড়ছে, সেটা দিয়েই ওরা পা পরিষ্কার করে দিচ্ছে। অন্য পার্লারগুলোতে দেখা যায় যে বারবার পানি নিয়ে আসতে হয়, নিয়ে যেতে হয়, একটা ঝামেলা থাকে। এখানে আপনার যতক্ষণ পা থেকে ময়লা না যাবে, সাবানগুলো না যাবে, ততক্ষণ পর্যন্ত সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে ফেলা যাবে। এই জিনিসটা ভালো লেগেছে। এরপর একটা ব্রাশের সাহায্যে আমার নখের আশেপাশে আর যত ময়লা টয়লাগুলো ছিল পায়ের, সেগুলোকে সুন্দর করে ব্রাশ করে পরিষ্কার করে ফেলা হচ্ছে। এই প্রসেসটাও বেশ আরামদায়ক, যেহেতু গরম পানি পড়ছিল, মনে হচ্ছিল ব্যথা ট্যাথা কোনো কিছু নাই শরীরে। এরপরে চলে গেলাম বাফারিং স্টেজে। সুন্দর করে নখটা পলিশ করে ফাইল করে একেবারে ঝকঝকে তকতকে করার স্টেপ হচ্ছে এটা করার পরেই আসলে নখের যে গ্লেজটা আসে সেটা অনেক দিন থাকে। আমার খুবই ফেভারিট একটা স্টেপ। এরপরে একটা অয়েল ম্যাসাজ দিয়ে মোটামুটি পেডিকিউর স্টেপসটা শেষ করা হয়। অয়েল ম্যাসাজটাও বেশ রিল্যাক্সিং ছিল। এটাও ইম্পর্টেন্ট, কারণ এতক্ষণ কিন্তু পায়ের উপরে অনেক ধকল গেছে। ময়শ্চারাইজিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এই তো আমার হয়ে গেল স্যালনে পেডিকিউর করা। চাইলে আপনারা বাসাতেও করতে পারেন, বাসাতে করেন বা স্যালনে করেন, মাসে অন্তত একবার পেডিকিউর করাটা ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।